বন্ধুরা, আজ বানাবো আমি চিকনি শাকের চচ্চড়ি। তো তার জন্য আমি এখানে নিয়েছি চিকনি শাক, কেটে নিয়েছি। আর নিতে হবে এখানে আলু আর বেগুন, আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি শুকটি মাছ, আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 3টা। এই শুকটি মাছে গরম জল দিয়ে দেব। গরম জল দিলে এতে যে বালি থাকে বা শুকনো একটা গন্ধ থাকে সেটা চলে যায় গরম জল দিয়ে ধুয়ে নিলে। তো বন্ধুরা, এখানে আমি শুকনো মাছটাকে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি কড়াই বসে তেলটা দিয়ে দিব। তারপর দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো শুকনো মাছ। এটা ভালো করে ভেজে নেব, নাড়িয়ে নেব। তো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো এর মধ্যে আলু আর বেগুন। এটা নেড়ে নেব ভালো করে। 1 চামচের মতো নুন দিয়ে দেবো। তারপর এটাকে নেড়ে নেব। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকনাটা খুলে তারপর দিয়ে দিব এই চিকনি শাকগুলো দিয়ে দেবো। এই শাকগুলো মাঠেও পাওয়া যায়, বাজারেও কিনতে পাওয়া যায়। যেগুলোতে ধানের চাষ হয় ওই মাঠে পাওয়া যায় এই শাকগুলো। তো বন্ধুরা, এটা কিছুক্ষণ নেড়ে নেব এটাকে। তো আবারও এতে ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনাটা খুলে আর একবার নেড়ে নেব এটাকে। তো এটাতে আগে নুন দিয়েছিলাম, তার জন্য আর নুন দিব না এটাতে। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে দিয়েছিলাম আগে লঙ্কা চিরা দিয়েছিলাম, তার জন্য আমি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিব। আবারও আমি ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, এটা আমি ঢাকনা দিয়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি। এতে জল উঠতে হালকা, এতে ঢাকনা দিয়ে আমি শুকিয়ে নিয়েছি জলটা। তারপর এখানে আমি 1 বাটি মতো জল দিয়ে দেবো, যাতে আলুটা আছে সিদ্ধ হয়ে যাবে ভালো করে। তো বন্ধুরা, এটা আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা দেখুন, এটা হয়ে গেছে। এটা বেগুন আছে, তো তার জন্য এটাকে ভালো করে ঘেঁটে নেব। তো বন্ধুরা, এই চিকনি শাকের চচ্চড়িটা আমাদের হয়ে গেছে। এবার নামিয়ে নেব এটাকে। তো বন্ধুরা দেখুন, এটা নামিয়ে নিয়েছি। এই চচ্চড়িটা খুবই টেস্টি হয়। এতে 1 থালা ভাত খেয়ে নেবে আপনারা। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। আর এই রান্নাটা খুব অল্প সময়ে হয়ে যায়। তো বন্ধুরা, এই যে শাকটা বন্ধুরা, এটা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন।